শিশু ইংরেজি চাইল্ড, আর দুধ ইংরেজি মিল্ক, পান করা ইংরেজি ড্রিঙ্ক। তাহলে যদি প্রশ্ন করা হয় শিশুটি কি দুধ পান করে, ইংরেজিটা কী করে অনুবাদ করবে, তাই তো? দেখো, বাংলা বাক্যের কিছু কিছু শব্দগুলোর ইংরেজি আমাদের জানা আছে, কিন্তু মুশকিলটা কোথায় হয় যখন তাকে ইংরেজিতে অনুবাদ করতে যায়, তাই তো? তো মুশকিল কিছুই না, ইংরেজি সেন্টেন্স করার নিয়মটা যদি তোমাদের জানা থাকে তাহলে অতি অনায়াসেই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা যায়। তো ইংরেজি তো অনুবাদ করার নিয়মটা কি আগে বলি। প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? কারণ সাবজেক্ট কাকে বলে জানতে হবে, আর তো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। তো এখানে দেখো কার সম্বন্ধে বলা হয়েছে বা কে কাজ করে বা করে না বলেছে।